অবশেষে ড্রাইভারের মুখে সব সত্যি শুনে রাজদীপকে বিয়ে করতে রাজি হলো সুহানা। হ্যালো ভিউয়ার্স, বাংলা মিডিয়ামের আগামী পর্বে আপনারা দেখবেন ট্রাক ড্রাইভার সুহানার গাড়িতে ধাক্কা দেওয়ার আগেই কেউ বা কারা সুহানাকে কিডন্যাপ করিয়ে নেয়। সঙ্গে সঙ্গে ওই ড্রাইভারটি অনিকেতকে ফোন করে, বলে স্যার এরকম তো কথা ছিল না, আমি ঠিক ওই গাড়িটাকে ধাক্কা মারতে যাব তার আগেই আমার গাড়ির সামনে একটা গাড়ি থামে আর ওই মেয়েটাকে কেউ বা কারা তুলে নিয়ে গেছে। অনিকেত মনে মনে চিন্তা করতে থাকে কে কিডন্যাপ করেছে, এটা তো কথা ছিল না। এরপর ড্রাইভার বাড়ি যায় অনিকেতকে ফোন করতে করতে। অনিকেত বলে বাড়ি গিয়ে যা ঘটেছে সেটাই বলে দাও, বেশি সময় নষ্ট করো না। ড্রাইভার বাড়ি গিয়ে জানায় সুহানাকে কিডন্যাপ করা হয়েছে, ইন্দিরা বাড়িতে নেই, অন্যদিকে দিকে কিডন্যাপ করা হয়েছে। এই সমস্ত কিছু শুনে ভীষণই ভয় পেয়ে চেঁচামেচি করতে থাকে বিক্রম। কিডন্যাপারের দল সুহানাকে কিডন্যাপ করে যে ঘরে নিয়ে যায়, সুহানা ঘরে ঢোকার পরেই বলে তোমরা জানো না তোমরা কাকে কিডন্যাপ করেছো, আমি সুহানা চ্যাটার্জি, তোমরা কেউ পার পাবে না। এতক্ষণে পুরো শহর ঢিঢি পড়ে গেছে, সবাই জেনে গেছে তোমরা কার কথা এসব করেছো, বলো কার কথাই করেছো। এরপরে গুন্ডারা কিছু না বলে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। আর তারপরেই দেখে একটা টেবিলের ওপরে একটা বেনারসি, শাঁখা, পলা, সিঁদুর, সব কিছু দেখে অবাক হয়ে যায় সুহানা। এসবের মানেটা কি? এরই মধ্যে অন্ধকার থেকে ইন্দিরা সুহানার কাছে আসে। ইন্দিরাকে দেখে সুহানা ভীষণ রেগে যায়, তুমি আমায় কিডন্যাপ করিয়েছো, তোমার এত বড় সাহস ইন্দিরা, তুমি ধরা পড়ে গেছো, সবাই এতক্ষণে জেনে যাবে, তুমি ছাড় পাবে না, তুমি বুঝতে পারছো না তুমি কত বড় ভুল করেছো। ইন্দিরা বারবার সুহানাকে বোঝানোর চেষ্টা করে, সুহানা কিছুতেই বুঝতে চায় না। এরপরে ইন্দিরার লোকজন ওই ড্রাইভারকে নিয়ে আসে, ড্রাইভারকে বলে কি ঘটেছিল সব সত্যিটা বলতে। যে ট্রাক সুহানাকে ফলো করছিল মারার জন্য, এমনকি ট্রাক ড্রাইভারের কথাই ও ধাক্কা মারতো, ভুল রাস্তায় ওকে নিয়ে গেছিলো, সব সত্যি যেন সুহানাকে খুলে বলে। ড্রাইভার সব সত্যি খুলে বলে। এরপর সুহানা বলে তুমি কার কথাই এগুলো করেছো, কে তোমায় অ্যাপয়েন্ট করেছে, বলো তুমি কার কথায়। এবারে ড্রাইভার জানায় আমি ফোনে সব কথাই করেছি, যে আমাকে বলেছিল সে ফোনেই বলেছিল, আমি আর এর বেশি কিছু জানি না। সুহানা ফোন নাম্বার দেখতে চায়, ইন্দিরা বলে লাভ হবে না, ফোন নাম্বার ট্রেস করে আপনি কিচ্ছু খুঁজে পাবে না। এবার আপনি বুঝতে পারছেন তো, আপনাকে ফোন করে ডাকা, ভুল রাস্তায় নিয়ে যাওয়া, সবটাই একটা প্ল্যান। আপনার ভালো চাই আমি, আমার কেন জানি না মনে হচ্ছে ভিকি স্যার আর আপনার খুব বিপদ। আমি চাই আপনাকে কেউ প্রোটেক্ট করুক, আপনি বিশ্বাস করুন আর না করুন, আমি সবসময় আপনার ভালো চাই, কিন্তু আপনার জন্য আমার বেশি চিন্তা হচ্ছে। ভিকি স্যারের থেকেও যেন মনে হচ্ছে আপনার অনেক বেশি বিপদ, তাই আপনার পাশে এই মুহূর্তে কাউকে দরকার, যে আপনার গায়ে একটা আঁচও আসতে দেবে না। কিন্তু সুহানা বারবার ইন্দিরাকে জিজ্ঞেস করে কে এইসব কাজ করেছে, একবার বলো ইন্দিরা। ইন্দিরা বলে আপনাকে বললেও আপনি বিশ্বাস করবেন না, এই মুহূর্তে আমার কাছে প্রমাণ নেই, তাই আমি বলবো না। কিন্তু সুহানার চাপে ইন্দিরা শেষ পর্যন্ত বলে আপনার মা অনন্যা চ্যাটার্জি অনিকেত মিত্রের সঙ্গে হাত মিলিয়ে আপনাকে মারার প্ল্যান করেছিল। সুহানা অবাক হয়ে যায়, সুহানা না চাইলেও কিছুটা বিশ্বাস করতে বাধ্য হয়। এরপর বলে ইন্দিরা আমি চাই আপনি রাজদীপদাকে বিয়ে করুন, আপনি ভালো থাকুন। তবে কি বন্ধুরা, শেষ পর্যন্ত সুহানা রাজদীপকে বিয়ে করে সুখী হবে, কিন্তু অনন্যা এত সহজে সব কিছু ছেড়ে দেবে? তোমাদের কি মনে হয় আর তোমরা কি চাও অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে ভুলো না।